বিশ্বাসঘাতকতা করলো। সেবার আমি আর আমার ফ্যামিলি গিয়েছিলাম ভবানীনগর আমাদের গুরুদেবের আশ্রমে। আমাদের সঙ্গে ছিল আমার দাদার বন্ধু অদ্বৈতদা, খুব বড় ফ্যামিলির ছেলে আর প্রচন্ড প্রাণ খোলা মানুষ। ওখানে গিয়ে আমরা প্রথম দেখি আলাপিকে। কি সুন্দর গানের গলা, আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওর গান শুনে। ওই আশ্রমে পুজোর কাজ করত আর ওর বাবা ছিলেন আমাদের গুরুদেবের ড্রাইভার। আলাপের গান শুনে অদ্বৈতদা আলাপের প্রেমে পড়ে গেল। অবশ্য সে প্রেমটা অবশ্যই একতরফা ছিল না, আলাপিও জড়িয়ে গেল অদ্বৈতদার সঙ্গে। তারপর ওদের গল্পটা বড্ড চেনা গল্প চিনি, বড্ড প্রেডিক্টেবল। শুধু শুধু শেষের দিকটা ছাড়া। তোমাকে আমি সবটাই বলবো। অদ্বৈতদার আলাপের মধ্যে সামাজিক ফারাকটা ছিল বিস্তর, মানে যাকে বলে ওই আসমান জমিন ফারাক। কিন্তু প্রেম তো ফারাক মানে না, বরং মেটায়। ওরাও তেমনি নিজেদের মধ্যেকার সমস্ত ফারাক ভুলে একে অপরকে ভালোবাসলো, নিজেদের সবটুকু দিয়ে গ্রহণ করলো একে অন্যকে। অদ্বৈতদা আলাপিকে কথা দিল বিয়ে করবে বলে, কিন্তু অদ্বৈতদাকে একবার কলকাতায় আসতেই হতো তার বাবা মায়ের মত নেবার জন্য। আমার বাবা পালিয়ে গেল, আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। অত তাড়াহুড়ো করো না চিন্ময়ী, মানুষগুলোকে বোঝার জন্য নিজেকে একটু সময় দাও। আমার বাবা আর ফিরল না কোনোদিন। অদ্বৈতদা ভবানীনগর ছাড়ার আগে ঠাকুরকে সাক্ষী রেখে আলাপিকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেদিন ওই পাথরের ঈশ্বর ছাড়া আর কেউ সাক্ষী ছিল না ওদের বিয়ের। তারপর আমাদের ফেরার সময় হলো, আমাদের গাড়িগুলো ভবানীনগর ছাড়ার কিছু পরেই ঘটলো সেই ভয়ানক ঘটনা। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।